শাকিব খানের এবার ঈদে দুইটি সিনেমাকে নিয়ে গণমাধ্যমে এক নতুন আলোচনা, যদিও বা কোনো ভেরিফাই বা সুনামধন্য পত্রিকার থেকে এই বিষয়টি নিশ্চিত হয়নি, কিন্তু গণমাধ্যমে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা এবং অনেক ফেসবুক গ্রুপে আলোচনা হচ্ছে এবার ঈদে তুফানের সাথে শাকিব খানের আরেকটি সিনেমা হলে মুক্তি পাবে, যা কিনা সত্য হলে শাকিব খানের তুফান সিনেমা বিন্দু পরিমাণ হলেও ক্ষতি হবে। আর আমার দৃষ্টিতে প্রায় 50% সিনেমার ধস নামবে তুফানের দিকে, কারণ শাকিব খানের কিছু ফ্যান ফলোয়ার রয়েছে যারা শাকিব খানকে শুধু লাভার বয় হিসেবে দেখতে চায়। আর সেটি যদি একটা ভালোবাসার সিনেমা তুফানের বিপরীতে আসে, তাহলে শাকিব খানের এই সুপার ডুপার হিট হওয়ার সিনেমা সম্ভাবনা রয়েছে যেটা তুফান, সেই সিনেমার উপরে বড় একটা আঘাত আসবে। এখন অনেক ইউটিউবাররা বলছে শাকিব খানের তুফানের গুটিবাজি হচ্ছে, যেমন মালেক আফসারির মতন বড় ইউটিউবার, ডিরেক্টর সাহেব এমন কথা বলেছে। তাই আমিও মনে করি যদি এবার ঈদে শাকিব খানের তুফান সিনেমার বিপরীতে যে কোনো একটা সিনেমা শাকিব খানের মুক্তি দেওয়া হয়, যদিও বা হাতে এখন সময় কম আছে, জানা মতে শাকিব খানের সিনেমা কোনটার কাজ চলমান নয়, তবে অনেকেই বলছে শাকিব খানের কিন্তু একটা সিনেমা রয়েছে যেটির কাজ অসম্পূর্ণ রয়েছে, এমন তথ্য কিন্তু আপনিও জানেন। সেটা যদি সম্পূর্ণ করে হলে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তুফান সিনেমার বিরাট বড় একটা ধাক্কা লাগবে। কারণ আমার জানা মতে শাকিব খান এর আগে যত সিনেমায় কাজ করেছে অসম্পূর্ণ রয়েছে সেগুলো ভালোবাসার সিনেমা। আর শাকিব খানের আবারও বলছি, কিছু দর্শক রয়েছে তাকে রোমান্টিক ক্যাটাগরিতেই দেখতে চায়, ভালোবাসার ক্যাটাগরিতে দেখতে চায়, লাভার বয় হিসেবে দেখতে চায়। এখন কথা হচ্ছে তুফান তো নতুন ধারার একটা সিনেমায় শাকিব খানকে এন্ট্রি করিয়েছে রায়হান রাফি। ভাই আমি আসলে বুঝতে পারছি না যে কি কথার সাথে কি কথা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি এটাই বলতে চাই, যদি বাই চান্স এই কথা সত্য হয়, শাকিব খানের দ্বিতীয় সিনেমা এবার ঈদে মুক্তি পায়, দুই সিনেমা শাকিব খানের এক ঈদে, তাহলে অনেক বড় একটা বিজনেসের ধস নামবে তুফান সিনেমায়, পুরো সিনেমা ইন্ডাস্ট্রিতে। সো বিষয়টা আমার কাছে খুবই ভয়ানক লেগেছে, তাই ভিডিওতে শেয়ার করলাম। আপনাদের কাছে কি মনে হয় আপনারাও জানাবেন কমেন্ট বক্সে।